হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মুস্তাফিজুর রহমান আপনাদের মাঝে নিয়ে এলাম নতুন একটি আমার। তো আপনারা দেখতে পাচ্ছেন শ্যানডং ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে এখানে একটা লেক আছে। তো লেকের পাড়ে আসলে ভালোই লাগে, কারণ লেকের আশেপাশে একটু নির্জন এলাকা, সেই হিসেবে তেমন ক্রাউড নাই। আর এখন দুপুর 1:18 বাজে, ক্রাউড না থাকাটাই স্বাভাবিক। চাইনিজরা এই টাইমে জেনারেলি খাওয়া দাওয়া করে, রেস্ট করে, হ্যাঁ 2টা থেকে আবার অ্যাক্টিভিটিস শুরু হয়ে যায়। শীতের কারণে এখন গাছের পাতা নাই বলাই যায়, কারণ এখানে প্রচণ্ড শীত পড়ে, 5 থেকে 6 ডিগ্রি তাপমাত্রা। আর ভার্সিটিতে অনেকগুলো পাহাড় আছে। আমার ভার্সিটির নামেই শ্যানদং, শান অর্থ পাহাড়, চাইনিজে শান অর্থ পাহাড়, ওই হিসেবে শ্যানদং ইউনিভার্সিটি। শ্যানদং প্রভিন্স, এটা পুরোটাই পাহাড়ের উপর অবস্থিত, সেই কারণে এই ভার্সিটির নাম ওই হিসেবে মেবি শ্যানদং দিছে। এখানে একটা বসার মতো জায়গা করে রাখছে লেকের পাড়ে। এখানে প্রচন্ড এগুলাকে চাইনিজরা অনেক যত্ন করে খাবার দেয়, তো আর ধরা হয় না, সেই হিসেবে অনেক বড় হয়। ওই যে ওইখানে ওদের জন্য ঘর বানায় রাখছে। ফ্লোটিং। এখন শীতের কারণে ওই রকম মানুষ বাইরে নাই। এখানে শীতের সময় প্রচণ্ড শীত পড়ে, আর গরমের সময় প্রচণ্ড গরম পড়ে। ওই যে ভার্সিটির মধ্যে ছোটোখাটো কিছু পাহাড় আছে, এখানে বসার জায়গায় রাত্রে আসলে দেখা যায় ভালোই মানুষ বসে আড্ডা দেয়। চায়নাতে ক্রাইম না হওয়ার পিছনে রিজন হলো যে এইরকম একটু পরপর সিসিটিভি ক্যামেরা, তো এই কারণে তেমন দেখা যায় যে ক্রাইম পসিবিলিটি 0%। চাইনিজ কমিউনিজম সিস্টেম অনেক স্ট্রং। এখানে একটা সরকার বা গভর্নমেন্টের উপর ডিপেন্ড করে না যে দেশ কিভাবে চলতেছে। যেমন ধরেন যে ইরানে ট্রাম্প মনে করছিল যে আয়াতুল্লাহ আলী খামেনিকে সিস্টেমটা ক্লোজ করবে, কিন্তু ইরানের সিস্টেমটা ওইরকম করে তৈরি করা একটা নেতার উপর নির্ভরশীল না। একজন নেতা মারা গেলেও তার যে অটোমেটিকলি আরেকটা নেতা তৈরি করার যে সিস্টেম বা তৈরি হয়ে যায় বলা যায়। তো এই কারণে ইরানের আয়াতুল্লাহ আলী পরেও ট্রাম্পের ওই মনোবাসনাটা পূরণ হয় নাই যে আমরা এখন ইরানের সব সম্পদ লুট করব, ইরানের মানুষ রাস্তায় নেমে এসে আমাদের সাহায্য করবে। ইরানের মানুষ ঠিক আছে কয়দিন আগে আন্দোলন করছিল, তবে ইরান হলো পার্সিয়ান, তারা হাজার হাজার বছর ধরে যোদ্ধা জাতি, সেই কারণে তাদের জমি জমা বা ভূখণ্ড অন্য কারের উপর দিবে, এটা চিন্তা করাটা বোকামি। 1980 সালে যখন ওনাকে ইরান থেকে তাড়ানো হইল, তো এই মানুষগুলোই তাড়াইছে। এখানে সুন্দর সুন্দর ফুল আসছে। তো যেটা বলছিলাম, তো এই যে ইরানের পুরোপুরি ওদেরটা খেলাফতি শাসন না, তারপরেও বলা যায় যে ওইরকম একটা সিস্টেম তৈরি করে নেওয়া হয়েছে। এই কারণে একজন নেতা চলে গেলে বাকি অটোমেটিকলি আরেকটা নেতা আসে। একটা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ
হলো যে স্বয়ংসম্পূর্ণ হওয়া। ইরান যদিও পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ না, তবে নিজের সম্পদ অন্যর হাতে তুলে দিয়ে বা নিজের সার্বভৌমত্ব অন্যর হাতে তুলে দেওয়ার মতো বোকা জাতীয় ইরান না। সেই কারণে ট্রাম্প শত চেষ্টা করার পরেও পারতেছে না। ভেনিজুয়েলার মতো মনে করছিল যে ভেনিজুয়েলার মতো মাদিরোকে তুলে নিলাম, তো ভেনিজুয়েলার একটা পরিবর্তন আসবে। তো ইরানের ব্যাপারটা ওইরকম না। ইরানে যারা বসে আছে, ওই আয়াতুল্লাহ খামিনি, ওনার তো কথাবার্তাই শোনা গেছে, বোঝা গেছে যে ওনার সারা জীবনের একটাই স্বপ্ন, সেটা হলো যে শাহাদাত। তো ওনার এই কারণে উনি ভীতু সন্তুষ্ট ছিল না। এখানে তাই ওইভাবে আর কি ট্রাম্পের মনোবাসনা পূরণ হয় নাই। কারণ ইরানের এখন দেখা যাচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী প্লাস ইরানের যে বিপ্লবী গার্ড আছে, পররাষ্ট্রমন্ত্রী ডিপ্লোম্যাটিক ভাষায় কথা বলছে আর বিপ্লবী গার্ড তার। কারণ হরমুজ প্রণালী বন্ধ করে দিলেই যে বাণিজ্য চলাচল বলা যায়, যেটাকে বাণিজ্য চলাচলের পালস হরমুজ প্রণালী, ওইটা হলো বাণিজ্যিক রুট। কারণ যতই আমরা ইলেকট্রিক ভেহিকালস বা ইলেকট্রিক্যাল দুনিয়ায় প্রবেশ করি না কেন, এখনো তেলের উপর দিয়ে, তেলের মাধ্যমে বা গ্যাসের মাধ্যমে ইলেকট্রিসিটি উৎপন্ন হয়। সেই হিসেবে ওইটা যদি ইরান কিছুদিন আরো বন্ধ করতে পারে, তাহলে দেখা যাবে যে ইউরোপ, আমেরিকা, পরে এলো এগুলা, চায়না, ইন্ডিয়া, এগুলো বড় বড় অর্থনীতিতে টান পড়বে। তখন ট্রাম্প নিজে থেকেই বন্ধ করে দিবে যুদ্ধ। কালকেই দেখলাম যে এই ইরানের হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে ব্রিটেনের গ্যাসের দাম প্রায় 94% বেড়ে গেছে, ইউরোপের 30%। তো ওই হিসেবে দেখা যাক ইরান কতদিন এটা বন্ধ করে রাখতে পারে, আর কত নেগোসিয়েশনের টেবিলে কতটুক নিজেকে স্ট্রং রাখতে পারে। এই জায়গাটা আসলে আমার ভালোই লাগে, কারণ এখানে গাছগুলোর পাতা থাকলে আরো সুন্দর লাগতো, যদিও তারপরও খারাপ না জায়গাটা। গাছের পাতা তো আবার উঠবে, আবার আপনাদের দেখাবো। চাইনিজরা নিজের দেশকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসে, সেই কারণে ওরা নিজের দেশের ক্ষতি হয় এমন কোনো কাজ সাধারণত করে না। প্রচণ্ড ক্লিন একটা দেশ, কারণ একটু ময়লা হলে, বরফ পড়লেই দেখা যায় যে ক্লিনার এসে পরিষ্কার করা শুরু করে। সেই হিসাবে প্রচণ্ড ক্লিন। বাস্কেটবল গ্রাউন্ড এটা ঘিরে ফেলছে, কয়দিন আগে খোলা ছিল, এখন হয়তো বাস্কেটবল যারা খেলে ওই স্টুডেন্ট ছাড়া যেতে দেয় না। অনেকগুলা বাস্কেটবল খেলার মতো প্লেস আছে, পুরোটাই বাস্কেটবল গ্রাউন্ড। ও না, ঘিরে ফেললেও যাওয়ার মতো জায়গা আছে। এই যে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা শুধু এইটুক ব্যারিয়ারের মধ্যে আছে। এরকম 1টা 2টা 3টা 4টা 5টা 7টা এরকম গ্রাউন্ড আছে। এখানে দেখেন পানি রেখে দিছে, যার লাগবে সে কিউআর কোড স্ক্যান করে টাকা পেমেন্ট করে নেয়।
তো এই দেশে সাধারণত চুরি হয় না, চুরি হয় না বলতেই চলে, প্রত্যেকে অনেক অনেস্ট। পার্সিতে ছোট ছোট পাহাড় আছে, পাহাড়গুলো চায়নার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের দিকে প্রচণ্ড ফাস্ট, তারা খুব তাড়াতাড়ি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে পারে, এগুলো বানাইতে বেশি দিন লাগে নাই। আমাদের ডর্মের পিছে 4টা বিল্ডিং হইলো 1 বছরের মধ্যে বানাইছে, টেকনোলজির দিক দিয়ে অনেক আগায় এই কারণে। আর চুরি না হওয়ার বড় কারণ এইরকম ক্যামেরা চারদিকে লাগানো থাকে, সেই হিসাবে কেউ চুরি করতে পারে না বা কোনো অন্যায় করলে সাথে সাথে ধরা যায়। সো আজকে রাখি, আপনাদের সাথে অন্য কোনো দিন কথা বলবো। আমার ক্লাস আছে, ক্লাসে যেতে হবে।